আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। স্বামী স্ত্রী বিচ্ছেদ হওয়ার আগে 100 বার ভেবে তারপর আপনারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেবেন। দয়া করে আমি বলছি, আমি একজন ছোট মানুষ, হয়তো আমার মাথায় সব কিছু নাও হতে পারে, কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেই সমস্ত সন্তানগুলো আপনার বাবা মা ছাড়া বড় হয়, বাবা মা মরে গেলে ওটা সাবজেক্টটা হলো ভিন্ন, কিন্তু যখন স্বামী স্ত্রীর ইচ্ছা বা রাগের বশে এই বিচ্ছেদগুলো হয়, তখন কি হয় যে এই সন্তানগুলো, বিশেষ করে যখন ছেলে সন্তান থাকে, তখন তাদের ক্ষেত্রে কি হয় যে বাবা চিন্তা করে বা বাবা মা চিন্তা করে, তাদের কাছে একটা বোঝা হয়ে দাঁড়ায়। তখন হয়তো এই সমস্ত ছেলে সন্তানরা আবাসিক স্কুল, আবাসিক মাদ্রাসায় তারা দিন অতিবাহিত করে বড় হয়। আবারও দেখা গেছে বাবা মা অতটা খেয়াল রাখতে পারে না। এজন্য কি হয় যে বিভিন্ন ধরনের সমকামিতার গুনাহে লিপ্ত হয়ে পড়ে, বা আশেপাশের মানুষ ভালো করে বুঝে যে এই আসলে দুর্বল পার্টি, তার উপর তারা বিভিন্ন ধরনের নির্যাতন চালানোর জন্য চেষ্টা করে। আর মেয়ে বাচ্চা হলে তো কোনো কথাই নেই, যেমন আত্মীয় স্বজন হোক অথবা যদি দূরে ধারেও থাকে, তাহলে কি করে সেই বাচ্চাকে ব্যাড টাচ করে বা বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের দিকে চলে যেতে তাকে বাধ্য করে, যার দরুন ওই সন্তানটা জীবনেও সে মানসিকভাবে পরিপক্ক হয়ে বড় হতে পারে না। আর আমাদের এইগুলো অনেক ভালো করে খেয়াল করা উচিত যে আমরা আর যা কিছু করি বা না করি, বা যারা সংসার করতেছেন তারা যত কষ্টই হোক, অন্ততপক্ষে বিচ্ছেদের কথা চিন্তা করবেন না, যত কষ্টই হোক। কারণ দেখেন, আমাদের আগের যে জেনারেশন, তারা অনেক কষ্টের পর হলেও তারা সংসারটা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে, যেটা এখনকার ছেলেমেয়ের মাঝে এই ধৈর্যটুকু দেখা যায় না। আর আমরা এটা সচরাচর দেখতেই পাচ্ছি যে যে সমস্ত আমাদের আশেপাশে যে সমস্ত সন্তানগুলি বড় হয় এতিম বা বাবা মা ছাড়া, সন্তানগুলো বড় হয়, ওদেরকে দেখলে এমনিও মায়া লাগে। বিভিন্ন সৎমার ঘরে তারা শান্তিতে থাকতে পারে না, দেখা গেছে ভালোভাবে খেতে পারে না, ভালোভাবে পড়তে পারে না, ভালো বিনোদনের সহিত তারা তাদের মানসিক বিকাশটাও অন্ততপক্ষে ঘটাইতে পারে না। আর এই সমস্ত সন্তানেরই বিপদগামী হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে, যেটা সাধারণত বাবা মার আন্ডারে বড় হওয়া বাচ্চাদের খুব কম থাকে। হ্যাঁ, যে খারাপ হওয়ার সে বাবা মার আন্ডারে থেকেও খারাপ হবে, আর যে ভালো হওয়ার সে বাবা মা ছাড়াও ভালো হবে। তারপরও আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের সন্তানের জন্য যাতে আমরা সিকিউর একটা পরিবেশ তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সঠিক বুঝদান করেন। আমিন।